সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেটা এনসিসি বলা হয়েছিল। এটা সবাই নিশ্চয়ই জানেন বাই দিস টাইম যে মানে ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিটির যে আলোচনা শুরু হয়েছিল গতকাল, আগে যে আলোচনা ছিল সেটার কোনো পরিণতি পাচ্ছিল না। এটাকে যেরকম করে কমিটি প্রেজেন্ট করেছিল সেই ব্যাপারে প্রধান আলোচনা ছিল, বিরোধিতা ছিল বিএনপি। এই প্রস্তাবনার উদ্দেশ্যটা এরকম ছিল, যেটা আমরা বলেছি তা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান তার যে ম্যানিং পোস্টিং, তার সাথে সাথে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে সরকারি ইনফ্লুয়েন্স যেন না থাকে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে এটা যতদূর সম্ভব সরকারি প্রভাব মুক্ত থাকে, এবং সেই জন্য এই প্রস্তাবনার মধ্যে ছিল এর একটা কমিটি ছিল 7 জনের। জানেন কারা কারা ছিল? যতদূর সম্ভব এটাকে একটা ব্যালেন্স করে নিউট্রাল পজিশনে রাখার চেষ্টা করা হয়েছে। এর চাইতে বেশি নিউট্রাল হয়তো করা যায় না, কারণ 7 জন হয়তো 4-3 হয় অন্তত, যদি সব চাইতে কাছাকাছি ডিভিশন করে। ওনাদের আপত্তি ছিল, হয়তো আমি জানি না, আপত্তি ছিল যে এতে করে এক্সিকিউটিভের পাওয়ার একেবারে জিরো করে, যেটা আমরা ঠিক বলি। এক্সিকিউটিভের পাওয়ার কেবল এই যাবে সীমাবদ্ধ না। এক্সিকিউটিভ মানে তো গভর্ন করে, সমস্ত গভর্নেন্সে তার ফ্রিডম আছে, তাদের পাওয়ার আছে, ইন্ডিপেন্ডেন্স আছে। এটা তারা মানতে পারেন না। শেষ পর্যন্ত প্রস্তাবটা করা হয়েছিল যে এইটাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বলা হয়। এনসিসি বললেই একটা সুপ্রাবডির মতো মনে হয়, সেরকম যেন না হয়, সেটা বোঝাবার জন্য। তারপরেও এটা নিয়ে আজকে যখন আলোচনা হয়েছে, এই আলোচনায় আসলে ঐক্যবদ্ধ হয়নি। ওনারা ওনাদের পজিশনই আছেন, আর হয়েছে এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কীরকম হবে। অতএব আমরা আমাদের জায়গায় আছি, কিন্তু তারপরে আমি বলছি যে আমরা আমাদের জায়গায় থেকেও কিন্তু এখন পর্যন্ত আলোচনাগুলো যথেষ্ট পরিমাণে হেলদি আছে এবং সেরকম করে চলছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখানে 2 বা 3টা দল কেবল বিরোধিতা করেছে, যারা একেবারেই দ্বিকক্ষ চান না। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই এই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, ওদের পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে, এবং সেই কথাগুলোর সঙ্গে একরকম টানা আলাদাও আছে। এবং এটার মধ্যে প্রধানত সমস্যাটা এরকম হয়েছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে 300 আসন, আগে তার ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে, এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা করতে হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার আছে, কারণ নিচে যে প্রপোর্শনের আসন পেয়েছে সেই প্রপোর্শনে যদি উপরে ওই আসনটা দেয়, উপরে বলা হয়েছে 100 জন, তো তার মানে কি নিচের রেপ্লিকা হয়ে গেছে, নিচের প্রতিবিম্বের প্রতিচ্ছায়া যাই করে একই জিনিসের প্রতিচ্ছবি হচ্ছে। আমরা বলছি যে এইটা না, আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হয়। তাতে হয় কি তাতে হয় কি এটা একটা ভ্যারিয়েশন আসে। এমন নয় যে এতে মেজরিটি পার্টি যারা সরকার গঠন করবে তাদের সম্পূর্ণ কর্তৃত্ব নষ্ট হয়, কিন্তু এমন হতে পারে যে ব্যালেন্সের জন্য তাদেরকে অন্যদের দরকার হতে পারে। ধরেন এইটাতে কথার কথা, আমি 10টা এজেন্ডা নিয়েছি, তা আমাদের মিলেছে 3টা নিয়েও যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তাহলে সেই ইলেকশন আগামীতে বাকিগুলোকেও অ্যাড্রেস করতে পারবে, এই সুযোগ থাকছে। অতএব আমি আমার কথা বলছি, আমার দলের কথা বলছি, আমরা অতখানি হতাশ করি যে না কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত। সেটা যদি যারা এই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন, তাহলে সম্পর্কটা আরও সহজ হতো, পারস্পরিক বোঝাপড়া ভালো হতো, হয়তো আরও কিছু পয়েন্ট আমরা একমত হতে পারতাম, কিন্তু সেটা হতে পারেনি, এটা আমি মানি।